ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত স্মরণ সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সাইরাস মাহমুদের রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি এর উদ্যোগে কর্মসূচির মধ্যে রয়েছে রোববার ঢাকায় আলোচনা সভা এবং সোমবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও আলোচনা সভার। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাওলানা ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। আমাদের একটা দায় আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি। সে দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন। এ সময় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, অনেক হতাশা, অনেক বিভ্রান্তি আর অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু একটি গোষ্ঠী, একটি দল দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার গণহত্যার রায় হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, একটি মহল এটাকে নিয়ে নৈরাজ্য তৈরির পায়তারা করছে। আতঙ্ক সারা দেশে বিরাজ করছে, এই নিয়ে কোনো বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি। স্মরণ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ সহ বিশিষ্ট জনরা। বাংলাদেশে রাজনীতি যেভাবে আবর্তিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোনো পর্বেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। তাকে শ্লেষ করা, তাকে বিদ্রুপ করা, এটা ছিল আওয়ামী লীগের চরিত্রের মধ্যে। অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।